আসসালামু আলাইকুম। যারা আমাদের হোম টিউটর ফিডব্যাক ইউটিউব চ্যানেলটি ফলো করেন তারা অনেকেই জানেন যে ক্যালকুলাস 1 এর উপরে নন মেজরের চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত ইতিমধ্যে সাজেশন দেওয়া হয়েছে প্রশ্নভিত্তিক। তো এটার বৈশিষ্ট্যটা বলি, এবং যারা এই প্রশ্নভিত্তিক সাজেশনের কোর্সগুলো করতে চান 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন। এই যে প্রশ্নভিত্তিক সাজেশনগুলো দেওয়া হবে এর উপরে ভিত্তি করে আপনারা ক্লাসগুলো শেষ করতে পারবেন, ঠিক আছে, প্রশ্নগুলো দেখে দেখে পেইড কোর্স থেকে। তো আমাদের বৈশিষ্ট্য বলি এটার, যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখে দেওয়া হয় সেগুলোই মূলত কোর্সে করানো হয়, সেগুলোর বাড়িতে কোশ্চেন হয় না, এবং সেই চ্যাপ্টারগুলো থেকে আমি এখন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখায় দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা বলি, নন মেজরদের কিন্তু অবশ্যই চ্যাপ্টারের বেসিকগুলো ভালোভাবে করতে হবে। যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখে দেয়, যেভাবে আমি গাইডলাইন দিই মূলত সেগুলো অবশ্যই যে চ্যাপ্টারগুলো পড়বেন ভালো রেজাল্ট করতে গেলে বেসিক ভালো হতে হবে। তারপরেও আমি কিছু প্রশ্ন দেখাই দেবো প্রতিটা চ্যাপ্টার থেকে, যেগুলো মাস্ট বি করতে হবে ভালো রেজাল্ট বা পাস করতে গেলে, এবং তার মধ্যে মধ্যে কিছু 100% ইম্পর্টেন্ট বলবো বা 99% ইম্পর্টেন্ট বলবো, এগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো আবারও বলি, যারা পেইড কোর্স করতে চান 01767351308 নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন। মাত্র 420 টাকায় আপনি এই সাজেশন সহ আপনি পেইড কোর্সটি ফুল করতে পারবেন। আচ্ছা, তো আমরা চ্যাপ্টার 4 পর্যন্ত করেছিলাম এর আগে সাজেশনটি, পার্ট 1-এ চ্যাপ্টার 4 পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা 5 থেকে দেখার চেষ্টা করি। তো চ্যাপ্টার 5-এ তেমন কিছু নাই, শুধু 2-3টা উপপাদ্য আছে মুভি গুরুত্বপূর্ণ এবারের জন্য নন মেজরদের। তো রোলের উপপাদ্য আপনার শুধু ক্যালকুলাস না, অন্যান্য বিষয় কোর্সগুলোও করতে পারবেন। রোলের উপপাদ্য, ঠিক আছে, এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ নন মেজরদের জন্য। আচ্ছা, চ্যাপ্টার 5, আজকে চ্যাপ্টার 5 দেখাচ্ছি। গড়মান উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ, এই দুটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং আপনারা জাস্ট দেখতে পারেন গড়মান উপপাদ্য জ্যামিতিক ব্যাখ্যাটাও দেখতে পারেন। এখানে প্রশ্ন দেখেন, একটা বিষয় বলি, উদাহরণ 11টা আসছিল 22 সালে নন মেজরদের, হ্যাঁ, কিন্তু এখানে একটা ব্যাপার দেখেন, এটা কিন্তু লাস্ট আসছে সেই 2006 সালে, কিন্তু মেজরদের আসছে 19 সালে। এর জন্য আমি কিন্তু পেইড কোর্সে এটা করতে পারি না, 22 সালে আসে পেইড কোর্সে মেজরদের ক্লাসগুলোও করাই, নন মেজরদের পেইড কোর্সে মেজরদেরগুলোও করাই, যাতে কোনো মিস্টেক না হয়, ঠিক আছে। সো এখান থেকে উপপাদ্যগুলো পড়লে হবে মোটামুটি। চ্যাপ্টার 6-এর দিকে দেখার চেষ্টা করি। টেলর ও ম্যাকলনের উপপাদ্য ও ধারা। তো উপপাদ্য 1 করতে হবে, মাস্ট বি। উপপাদ্য 1টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 100% ইম্পর্টেন্ট। টেলরের যে উপপাদ্য চ্যাপ্টার 6 থেকে এক্সাম্পল 11, ঠিক আছে, এক্সাম্পল 11টা দেখবেন, খুব গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে এক্সাম্পল 11 হচ্ছে এখানে 1 নাম্বার এবং 3 নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে কি এক নির্বাচন চলতেছে, সারাদিন মাইকিং চলে, খুবই বিরক্তিকর ব্যাপার। এটা আসলে 22 সালে, এটা দরকার নাই। এক্সাম্পল 18, ঠিক আছে, এক্সাম্পল 18 দেখবেন। ওকে, মাইকিংয়ের শব্দ শোনেন, সাথে আমাদের সাজেশনটাও শোনেন। এক্সাম্পল 18 করবেন চ্যাপ্টার 6। যাদের তিতা সিরিজের বই নেই তার প্রশ্নগুলো মিলাই নেবেন, তাহলেই হবে। এখান থেকে আর করতে হবে না চ্যাপ্টার 6 থেকে। 23 সালে পরীক্ষার্থী। চ্যাপ্টার 7 ফাংশনের গরিষ্ঠ লঘিষ্ঠ মান, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, মাস্ট বি, ঠিক আছে, একটা প্রশ্ন পাবেনই, এটা থেকে মোটামুটি একটা প্রশ্ন পাবেনই আপনার। সো এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে শেষ করবেন। আমি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারে সাজেশন দিই সেগুলোতে এগুলো কথা বলছি, সো বারবার রিপিট করতে ইচ্ছা করতেছে না, আমি প্রশ্নগুলো জাস্ট দেখাই দিই দ্রুত। আর অবশ্যই এই ভিডিওটি দেখতে দেখতে কমেন্ট করে ফেলুন কে কোথা থেকে, কোন কলেজ থেকে আমাদের সাজেশনটি দেখতে চান, এবং হোম টিউটর 55কে কেমন লাগে, কত দিন থেকে ফলো করতে। খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল 7, চ্যাপ্টার 7-এর এবারের জন্য নন মেজরদের জন্য। এরপরে নন মেজরদের জন্য ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল 11, খুবই গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ এগুলোর মধ্যেই আসবে। এরপরে এখানে এই যে এটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল 24 খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখার চেষ্টা করব এক্সাম্পল 24-এর পরে দেখেন, এবার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়েছিল, বাট কোশ্চেনটা আসছে নন মেজরদের 2009 সালে যে কোশ্চেনটা আসছে, নন মেজরদের আসে নাই। সো বেসিক জানাটা খুবই গুরুত্বপূর্ণ, বেসিক জানলে এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে। লঘিষ্ঠ গরিষ্ঠ মানের আমি এর জন্য বলি একটা কথা, যে প্রশ্নভিত্তিক সাজেশন ফলো করার থেকে চ্যাপ্টার ভিত্তিক ফলো করো, যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো খুব সুন্দরভাবে বেসিক সহকারে শেষ করো, ইনশাল্লাহ পাস কেউ আটকাতে পারবে না। এক্সাম্পল 36 খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে আর করতে হবে না, ঠিক আছে। এক্সাম্পল চ্যাপ্টার 7 শেষ। চ্যাপ্টার 8টা আমরা ইম্পর্টেন্ট হিসাবে দেই নাই, তারপরে যদি কেউ করতে যায় তো তারা হচ্ছে
এই ল এক্সপ্লরের নিয়মটা বা উপপাদ্যটা পড়তে পারে। আমরা চ্যাপ্টার 8 কিন্তু আমি সাধারণত করাই না, বা এর কারণটা হচ্ছে চ্যাপ্টার 8টা গুরুত্বপূর্ণ না আমার কাছে, ঠিক আছে। তো চ্যাপ্টার 8টা আমি পার্সোনালি স্কিপ করতেছি, আমি শুধু সাজেশনে যে চ্যাপ্টারগুলো দিয়েছি সেগুলো থেকে দেখানোর চেষ্টা করব। তবে চাইলে কেউ চ্যাপ্টার 8টা শেষ করতে পারেন, সমস্যা নাই। এখন আমরা যাব চ্যাপ্টার 15তে। আমি তো অনেকগুলো চ্যাপ্টারই করাইছি, বাট এক্স্যাক্টলি যে চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেখাচ্ছি। চ্যাপ্টার 15 অনিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র। তো এটা আসলে এটা নন মেজরদের জন্য এবার গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সাইন টু দি পাওয়ার nx dx মাত্র 40 মার্কের কোশ্চেন হয়, তো এর জন্য বলা কঠিন যে আসলে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে কোশ্চেনটা আসবে, কেননা মাত্র 40% বা মার্কের মধ্যে হচ্ছে কোশ্চেন হয়, এর জন্য বলে দেওয়া হয় যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো। এই যে 15.4 ইনশাল্লাহ এই সাজেশন থেকে কমন থাকবে। 15.4 খুব গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 5-এর হচ্ছে আমাদের 2 নাম্বারটা গুরুত্বপূর্ণ, এগুলো করানো হয়েছে, ঠিক আছে, পেইড ক্লাসে। এক্সাম্পল 10-এর 2 নাম্বার গুরুত্বপূর্ণ, জাস্ট খুব বেশি গুরুত্বপূর্ণ না। এক্সাম্পল 15.11 এটা দেখবেন, ঠিক আছে। 15.11 x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x dx লঘুকরণ সূত্র, এগুলো খুব ইজি আছে। শেষ, চ্যাপ্টার 15 শেষ। 16 দেখবো এখন আমরা। চ্যাপ্টার 16A এটা ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য। এবার আপনাদের জন্য নন মেজরদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 16 এখন আমরা দেখার চেষ্টা করব। এক্সাম্পল 7 দেখবেন, এক্সাম্পল 7, এরপরে এক্সাম্পল 20, এরপরে এক্সাম্পল 23, ঠিক আছে। এরপরে এক্সাম্পল 25 দেখতে হবে, এটা কিন্তু আমরা চ্যাপ্টার 16A। এক্সাম্পল 25, এক্সাম্পল 31টা দেখতে হবে। এই চ্যাপ্টার থেকে মোটামুটি ভালো কোশ্চেন আছে, সবগুলো নিয়ে দেখবেন। এক্সাম্পল 32 যেগুলো বলতেছি, এক্সাম্পল 32 দেখবেন। এই চ্যাপ্টার থেকে অত্যন্ত আপনার 16 চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন কমন পাবেন, 2টা বলতে যে 10 মার্কের মতো কমন পাবেন। এক্সাম্পল 35, ঠিক আছে, এক্সাম্পল 35 দেখবেন। এক্সাম্পল 44 দেখবেন, এক্সাম্পল 49 দেখবেন। এখন আমি আরেকটা কথা বলি, এক্সাম্পল 50 দেখবেন, ঠিক আছে। একটা কথা বলি, 01767351308 এই নাম্বারে মেসেজ দিয়ে আপনারা যে কোনো পেইড কোর্স পারচেস করতে পারবেন, অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ। ওকে, এখন আমরা 16Bতে যাই। 16B এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন নন মেজরের জন্য। এক্সাম্পল 1, ঠিক আছে, এক্সাম্পল 1, এক্সাম্পল 3 নন মেজরদের গুরুত্বপূর্ণ, এবার এটা খুবই গুরুত্বপূর্ণ নন মেজরদের জন্য। এক্সাম্পল 8, ঠিক আছে, এক্সাম্পল 8 চ্যাপ্টার 16B, এক্সাম্পল 8 করতে হবে। এক্সাম্পল 12 খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এবার আমি দ্রুত নিয়ে যাচ্ছি, জাস্ট আপনারা সুন্দরভাবে দেখে বইয়ের সাথে ফোন রেখে বই বের করে মিলাই নেবেন, দেখে নেবেন। এক্সাম্পল 13 গুরুত্বপূর্ণ, খুব বেশি না। এক্সাম্পল 15 খুবই গুরুত্বপূর্ণ, এটা 100% গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 16 গুরুত্বপূর্ণ নন মেজরদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 17, এক্সাম্পল 17টা খুব গুরুত্বপূর্ণ এবার। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল 17। এরপর এক্সাম্পল 18 করতে হবে, দেখতে হবে, জাস্ট দেখতে হবে। এক্সাম্পল 21, এক্সাম্পল 27। তো আমাদের এই সাজেশনগুলো কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে, বাট পিডিএফ একটা সাজেশন আসবে যেটা পেইড, পিডিএফ সাজেশনটা পেইড, এই সাজেশনগুলো ফ্রি দেওয়া হচ্ছে। তো 16Bও চলে গেল। 17 নাম্বার চ্যাপ্টার আমি সাজেশনে ইম্পর্টেন্ট হিসেবে দিই না, বাট চ্যাপ্টারগুলো করানো হয়েছে, সমস্যা নেই। চ্যাপ্টার 19, এবার চ্যাপ্টার 19 থেকে একটা প্রশ্ন থাকবেই, চ্যাপ্টার 19 থেকে একটা প্রশ্ন গ বিভাগে থাকবে অথবা খ বিভাগে, এমন হতে পারে 2টা থাকতে পারে। সো খুব বেশি ইম্পর্টেন্ট সহকারে এই চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করবেন, কারণ এখান থেকে আপনি 10 মার্ক ক্যারি করতে পারবেন। এই চ্যাপ্টার থেকে 10 মার্ক, চ্যাপ্টার 7 থেকে 5 অথবা হচ্ছে 10 মার্ক। সো চ্যাপ্টার 7 আর 19 যদি কেউ ভালোভাবে করে সেক্ষেত্রে দেখা যাবে যে সে, আর যদি ব্রিফ কোশ্চেন যদি ভালোভাবে করে দেখা যাবে 5 মার্ক হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন, থিওরি 3 করতে হবে, চ্যাপ্টারটা খুব ভালো করবেন। থিওরি 3,
এবং এরপরে তো আমি যদি মাঝে মাঝে বলতেছি চ্যাপ্টার এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট, তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারের যে সাজেশন ভিডিওটা আছে সেটা দেখতে হবে। বিটা ফাংশন এবং ফার্স্ট অলিয়ান, বিটা ফাংশন বা ফার্স্ট ব্রিফের জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এক্সাম্পল 6 দেখবেন। এক্সাম্পল 6-এর পরে এটা নুন মেজরতে আসছিল বিটা গামা আমার ফাংশনের সম্পর্ক, ঠিক আছে। এটা খুবই মজার ছিল একটা এক্সাম্পল, সেটা করলে আপনি 10 মার্ক ইজিলি পেয়ে যাবেন, বাট এটা গতবার আসছে। এবার এক্সাম্পল 9টা আপনাদের জন্য নুন মেজরদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 11, সরি থিওরি 11, থিওরি 9, থিওরি 11। থিওরি 11টা দেখবেন, যদিও নন মেজরদের আসে না সেভাবে, কিন্তু থিওরি 11টা মেজরদের জন্য গুরুত্বপূর্ণ, সো আপনাদেরও দিয়ে দিলাম। এরপরে নন মেজরদের এক্সাম্পল 23-এর 1 নম্বরটা তো করতে হবে, দেখতে পারেন এক্সাম্পল 1, ঠিক আছে। সরি, হ্যাঁ দেখলে সমস্যা নেই, দেখা যায়। আচ্ছা, মোটামুটি এই চ্যাপ্টার থেকেও আমরা যে প্রশ্নগুলো করবো, দেখেন খুব বেশি কিন্তু এক্সাম্পল করতে হয় না, ঠিক আছে। তার মধ্যে আমি এবার বেছে বেছে চ্যাপ্টারগুলো দিয়েছি। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আজকে দেখাচ্ছি, নন ইম্পর্টেন্টগুলো দেখাবো কিছুদিন পর, ঠিক আছে, নন ইম্পর্টেন্টগুলো। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারের 2টা পার্টে শেষ করে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। তো এক্ষেত্রে এক্সাম্পল 20 মনে হয়, চ্যাপ্টার 20 দেওয়া ছিল মনে হয়, অথবা 21 দেওয়া ছিল। যাই হোক 20 থেকে কোনো গুরুত্বপূর্ণ আছে কিনা চ্যাপ্টার 20 থেকে ধৈর্য সহকারে দেখতে হবে, ঠিক আছে ভিডিওটা। চ্যাপ্টার 20 থেকে মনে হয় না কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে নন মেজরদের জন্য। চ্যাপ্টার 21-এ যাব, চ্যাপ্টার 20 করতে হচ্ছে না। 21 দেখি, 21 থেকে নন মেজরদের জন্য কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ থাকতে পারে নন মেজরদের জন্য। হ্যাঁ, এক্সাম্পল 7 দেখবেন। এক্সাম্পল কত? এক্সাম্পল 7, 21A, এক্সাম্পল 7। এক্সাম্পল 16, 21, এক্সাম্পল 16। এক্সাম্পল 22, 21, এক্সাম্পল 22। শেষ 21Bটা দেখবো। আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলতে 21 এবং 21B দেওয়া ছিল, তো 21B থেকে আমরা এখন দেখার চেষ্টা করি। 21B উদাহরণ 2, নন মেজর 19 সালে আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা, ঠিক আছে, নন মেজরদের জন্য। 21B থেকে প্রশ্নটা দেখে নেন। এরপরে হচ্ছে এক্সাম্পল 3-এর হচ্ছে এক্সাম্পল 3টা গুরুত্বপূর্ণ নন মেজরদের জন্য। তবে ভালো রেজাল্ট করতে গেলে আমাদের যে পেইড কোর্স আছে, ফুল পেইড কোর্সটা ভালোভাবে শেষ করতে হবে, ঠিক আছে। আর যদি কেউ চায় যে মোটামুটি A+ মার্ক বা হচ্ছে সাপোজ ধরেন যে ফার্স্ট ক্লাস পাবে, তারা এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ ভালো করতে পারবে। তো আমরা আরও কিছু 22A এবং 22B পর্যন্ত দেখাই দিই। 21B পর্যন্ত দিলাম। 22A-তে খুব বেশি নাই, মাত্র এটা দেখেন এক্সাম্পল 6, এটা খুবই গুরুত্বপূর্ণ মোটামুটি, ঠিক আছে। যদিও আমরা ইতিমধ্যে আমি করাই না এগুলা কিছু জন, এগুলো মনে করাইছি কি করাইনি জানি না পেইড কোর্সে, কেননা আমাদের যে বাকি চ্যাপ্টারগুলো দেখাই দিলাম ওগুলোর মধ্যে ওগুলো শেষ করলে আপনি সব মার্কের প্রশ্নের অ্যান্সার করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। এক্সাম্পল 11, 22-এ, এক্সাম্পল 11 শেষ। আমি আর দেখাতে চাচ্ছি না। 22-বিতে মনে হয় না কোনো প্রশ্ন রয়েছে সেভাবে। এই যে একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে করবেন 22B থেকে, উদাহরণ 2, ঠিক আছে, উদাহরণ 2 22B থেকে 22C। তো দেখানো শেষ। তো এখন একটা কথা বলি, দেখেন আমি কিন্তু সব চ্যাপ্টার করাই না পেইড ক্লাসে, করাই কিছু চ্যাপ্টার, দেখা যায় 10টার মতো চ্যাপ্টার হয়তো বা করাই ফুল কোর্সে মোটামুটি 15টার মতো হয়তো বা, কিন্তু ইম্পর্টেন্ট এই 10টা চ্যাপ্টার, সেই 10টার মধ্যেও কেউ যদি 5টা চ্যাপ্টার ভালোভাবে করে, যেমন 7, 19, এরপরে 3, ঠিক আছে, 3 কয়েকটা থিওরি 7, 19, 3 কয়েকটা থিওরি, এরপর 2C, এগুলা করলেই সে হচ্ছে 500 ভালো মার্ক করতে পারবে নন মেজরে। 7, 19, 3 কিছু থিওরি, 2C, ঠিক আছে। তবে এটা রিস্ক থেকে যায়, তবে আমার এতদিন অভিজ্ঞতা অনুযায়ী ভালো করতে পারবে। তো সমস্যা নাই, এই বিষয়গুলোতে আরও ভিডিও আসবে, বাট ফুল বইয়ের
মোটামুটি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর কিন্তু নুন মেজরদের সাজেশন দেওয়া আছে সেই এগুলো ফলো করলে ভালো করতে পারবেন। এবং যারা পেইড কোর্স আগে থেকে করছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, তারা আমাদের ফুল পেইড কোর্সটা শেষ করবে না। যারা এখনও পেইড ক্লাস শুরু করেনি কোথাও কীভাবে পড়বেন তারা হোম টিউটর ফিট হয়ে যোগাযোগ করতে পারেন। আচ্ছা এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।